নমস্কার বন্ধুরা, আমি সোমা। মিষ্টু ব্লগে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠেই সব কাজকর্ম সেরে নিয়েছি। বাইরে দেখো কত রোদ। এখন 12টা বেজে গেছে। রোদ তো হবেই, কেননা চৈত্র মাস চলছে যে 12টা বেজে গেছে। সামনেই সংক্রান্তি, 2-3 দিন বাদেই। রোদে সূর্য তারপরে তো বৈশাখ মাস আসছে, প্রখর রোদ। এখন এই রোদে আমি ভালো মতন দেখো এই সময় তাকিয়ে কথা বলতে পারছি না, রোদের এতটাই তেজ। এই গরমে সবার হাঁসফাঁস অবস্থা। গরমটাকে না অধিকাংশ মানুষ বলতে গেলে ভুল হবে, সব মানুষই ভয় পায়। শুধু মানুষ বলে নয় গো, পশু পাখি সবাই খুব কষ্ট পায়। আর দেখো আমি চলে এসেছি মুদিখানা দোকানে। কেন জানো তো? পোস্ত কিনতে। এই দেখো পোস্ত দিয়ে জানো তো আমি আজকে মাছ বানাবো, চিংড়ি মাছ, পোস্ত আর সর্ষে মিশিয়ে। চলে এসেছি মুদিখানার দোকানে। এই দেখো মুদিখানা দোকানে পোস্ত নিতে চলে আসলাম। দিয়ে বন্ধুরা বলছে কি পোস্ত নাকি সস্তা। তাহলে কি পোস্ত দেবে বুঝতে পারছো তো? ওর মধ্যে কি সুজি টুজি কি সব মেশানো আছে একবার দেখো। এই দেখো আমার মেয়েও চলে এসেছে পেছন পেছন, আমি খেয়ালই করিনি। আঙ্গুর ফল খাচ্ছে আমার মেয়ে। আর এই দেখো পোস্ত নিতে এসেছে এই যে আমাদের দোকানদার দাদা। একটা লাড্ডু দে। এদিকে দেখো আমার ভাত ফুটে উঠেছে। আমি না ভাতটা বসিয়ে দিয়েই দোকানে গিয়েছিলাম। এই যে চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়ে করব, আর এই মাছটা আদা পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করব। আর করব পুনকো শাক। আমি জলে ভিজিয়ে দিয়েছি। এইগুলোকে আমি বলি পুনকো শাক, কিন্তু তোমরা কে কি বলো জানাবে। অনেকে না এখানে পুনকো শাক চেনেই না, যেহেতু আমার মায়ের কাছ দিয়ে শিখে এসেছি। দেখো এটাকে আমরা বলি পুনকো শাক, কিন্তু এখানে অনেকে পুনকো শাক বলে না, অনেকে বলে লাল নোটে, আরও কী কী সব বলে। যাই হোক, এটা হচ্ছে পুনকো শাক। আর এই শাক ভাজা হবে, খুব ভালো লাগে, রসুন ফোড়ন দিয়ে ভাজা হবে। আর এর মধ্যে আমার বরকে খেতে দিয়ে দিলাম। ও না মোটেই খেতে চাইছিল না, জানো তো। বলছে না আমার পেটটা ভালো নেই, ভার ভার হয়ে আছে, খিদে পায়নি, তাই খাবো না। আখের রস খেয়েছে গো একটু আগে, আমিও খেয়েছি, কিন্তু আমার অতটা অসুবিধা হয়নি। আখের রস তো ঠান্ডা জিনিস, কিন্তু ওর নাকি পেটটা ভার হয়ে আছে। যাই হোক, আমি বললাম সারা দিনের জন্য বেরোবে, তা না খেয়ে গেলে হয়, অল্প অল্প করে খেয়ে যাও। তাই দেখো শাক দিয়ে দুটো ভাত মেখে খাচ্ছে, আর চিংড়ি মাছ দিয়ে খাবে। চিংড়ি মাছ দিয়ে খেতেও খুবই ভালোবাসে, মন থেকে খুবই ভালোবাসে। এখন পেটের অসুবিধার জন্য হয়তো একটু কম খেতে পারে, কিন্তু চিংড়ি মাছ খেতেও খুবই ভালোবাসে। আর এইদিকে মেয়েকে আমি স্নান টান করিয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাত খাইয়ে। ও ভাত খেয়েছে অল্প করে। আখের রস খেয়েছিল, কিন্তু ওকে আমি অল্প করেই অল্প খাইয়েছি। আবার একটু বাদে উঠলে আবার কিছু না কিছু খাইয়ে দেবো। আর তারপরে দেখো আমি নিয়ে বসে পড়লাম। এদিকে সব কিছু যা যা রান্না হয়েছে তোমরা তো জানোই। আজকে আমাদের 2 রকমের মাছ হয়েছে আর শাক হয়েছে। আর কিছু করিনি, কেননা আর কিছু করে উঠতে পারিনি। এই মাছটা তো আমি খাবই, হ্যাঁ চিংড়ি মাছ খাবো, কিন্তু এই মাছটা আমি খাবো। আর আমার খুব খিদে পেয়ে গেছে, আমি না গপ 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 করে খেয়ে নিচ্ছি দেখো। আর আমার খেতে না বেশিক্ষণ সময় লাগে না। এই দেখো এখন আমি বেরিয়ে পড়েছি একটু আমাদের সামনে হোলির মুখটাতে। বিকেলবেলা ঘরে থাকতে একদমই ভালো লাগে না গো। হ্যাঁ যাই হোক, মেয়ে ঘুমোচ্ছে, পাশে মামি এসেছে। মামি এতদিন বাড়ি ছিল না। মামিকে বললাম তুমি একটু বসো, মামি বলল হ্যাঁ তুমি যাও একটু হেঁটে আসো। ঠিক করে দেখাবো, তাহলে তো আবার খন্দ জল জমে, জল যখন জমবে তখন দেখাবো। এখন থেকে ঠিক করে দেবে না, একদম ঠিক করবি না। ঘরের মধ্যে জল দিতে হবে। সিঁড়ি ছিল কোথায় পড়ে গেছে। জীবনে 78 সালের বন্যা হলো হয়নি, আমফানের বন্যা হলো হয়নি, কি একটা 1 ঘন্টার জল হলো
ঘর আমার এই ঘরে জল ঢুকে প্রচুর যত ওই দিক দিয়ে সব ভর্তি হয়ে যায়, কিন্তু এখানটায় জল হয় না, খুব কম হয়। না না হয়, একবার দুবার হয়েছে, কিন্তু সেটা খুব মানে কিন্তু ওই যে ডোবাটা আছে না, হ্যাঁ একটু ভারী বৃষ্টি হলে ওই দিকটায় জল দিক দিয়ে বেরোতো, এত মাছ বেরোতো, সব ধরতো, সব কটা পুকুরের মাছগুলো ভেসে আসতো। না পুকুরের মাছ না, ওইখানকার ডোবার পুকুরের মাছটা, ওই যে কাঞ্চন বলছি মানে কি, ওই যে রানারা যেটা, হ্যাঁ বুঝতে পেরেছি। ডোবার মাছ এইদিকে বিকেল করে একটু হাঁটতে বেরিয়েছি, তো দেখো কাকিমাদের সঙ্গে দেখা হয়ে গেল, কাকিমা দিদি ভাই সবার সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালোই গল্প হয়ে গেল, হাসি ঠাট্টাও হলো, বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আর ওনারাও বেশ খুব মানে একটু হাসি হলো, ভালোই লাগলো। আর এই হচ্ছে আমাদের গলির মুখ, আর এই হচ্ছে আমাদের মেন রাস্তা, একদম সবই একদম মুখটাতে দাঁড়িয়ে আছি আমি, ফোনের মুখটাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই আমার ডিম্পল, আমাদের ডিম্পল দিদি ভাই, আমার সোনা মা দেখে তো ঘুমোচ্ছে, উঠে গেল নাকি? ডিম্পল দিদি ঘুমোতে চায় না গো দুপুর বেলায়, ও যখন ঘুম পায় তখনই ঘুমিয়ে পড়ে, হয়তো এই সন্ধ্যেটা নামবে আর ঘুমিয়ে পড়বে। এদিকে দেখো বিকেলের রাস্তা দেখো একদম ফাঁকা ফাঁকা, সন্ধে হবে ভাববো, কিন্তু দেখো রাস্তা পুরো ফাঁকা। আর যেই সন্ধে হবে তারপরের থেকে এই রাস্তায় যেন গাড়ি ঘোড়া একদম হচ্ছে। আর আচ্ছা যাই হোক, ঠিক আছে, এইভাবে বিকেলটা একটু হাঁটাচলা করে নিলাম। এইবারে একটু ঘরের কাজকর্ম আছে, সেইগুলো করে নিয়ে তারপরে মেয়ে উঠবে, মেয়েকে খাইয়ে টাইয়ে নিয়ে একটু সন্ধে টন্ধে দেবো, দিয়ে তারপরে আমি একটু বাজারে যাব। কি করতে যাব জানো তো? মেয়ের একটা জুতো পাল্টাতে যাব। পেয়ারা গাছে ছোট্ট ছোট্ট পেয়ারা ধরেছে, কত সুন্দর লাগছে। এখন সন্ধে হবে ভাব। এই গাছটার দিকে তাকালে না চোখটা এত আরাম লাগে, মনে হয় যেন চোখটা অনেক ঠান্ডা হয়ে গেল। আর এই দিকে দেখো আমি ঝটফট করে দেখো এই কাঁথা বাইরে যা যা মেলা আছে সেগুলো সব তুলে নিলাম। হ্যাঁ, সন্ধেবেলায় কেউ গাছে হাত দেয় তাহলে? আর মুখে দেয় না, কত ধুলোবালি আছে না, মুখে দেয় না মা, একদম মুখে দেবে না। এগুলো সব তুলে নিচ্ছি, আর মনে মনে ভাবছি মেয়েকে তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠাতে হবে, কেননা সন্ধে হয়ে গেছে, আর ওকে এইবারে আবার কিছু খাওয়াতে হবে, আমি আবার বাজারে যাব, আবার সন্ধে দিতে হবে, এই সব করে করে তারপরে দেরি হয়ে যাবে। তাই জন্য চিন্তা করছি যে তাড়াতাড়ি তাহলে মেয়েকে উঠাতে হবে, কেননা সন্ধে হয়ে গেছে। আর যাই হোক, আমার সব জামা কাপড়গুলোও তোলা হয়ে গেল। মেয়েকে ওর চেম্বার বাড়ি খাইয়ে দাইয়ে রেখে আমি চললাম বাজারের পথে। আমি চলে এসেছি ট্রামডিপো আসলে মাকে একটু প্রণাম করি। সবসময় কাছে যেয়ে প্রণাম করতে পারি না, কিন্তু একটু দূরে থেকে হলেও প্রণাম করি। তা আজকে দেখো এই পথে কাটছিল, তাই চলে আসলাম, চলে এসে মাকে প্রণামও করা হয়। তাকে অনেক পেট পুজো আছে, হয় এই ঠাকুরের কাছে পুজো দিতে অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসতে হয়। আশেপাশটাও দেখো আমি বেশ সুন্দর করে ঘুরিয়ে দেখি, ফুলের দোকান থেকে আরম্ভ করে মিষ্টি সবই আছে। আর মাকে তো অপূর্ব সুন্দর লাগে, তার সঙ্গে আরও যেসব মায়েরা আছে তাদেরকেও খুব সুন্দর। যাই হোক, ওই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, একটু মনটা কিন্তু মনে সবসময় দেখা রাস্তাটা পার হতে হবে, কেননা ওই ফুটে যেতে হবে আমাকে, তাই দাঁড়িয়ে আছি। দেখো রাস্তা এখন বেশ ভালোই, এখন তাই যাই হোক, হ্যাঁ রাস্তা তো দাঁড়াতেই হয়, সবাই যখন একসঙ্গে পার হয় তখনই পার হয়ে যায়, কোনো ভয় লাগে না। তারপরে পার হয়ে চলে আসলাম একটা ফুচকার দোকান। ফুচকা দেখলে কার না ভালো লাগে বলো, খেতে কাটতে। আমরা তো সবাই খুব ভালোবাসি, আমার বর আমি, আমরা সবাই ভালোবাসি। আমার মেয়ে ফুচকা দেখলে কি বলবে জানো? বলবেন ফুচকো, জানো তো, পুরোটা বলতে পারে না, ওইটুকুই বলে।
দেখি আর আমি তো গপ 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 করে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে নিয়ে বাইরে চলে যাচ্ছি। আমার মেয়ে থাকলে যাই হোক ফুচকাটা খেতে খেতে চিন্তা করছি যে একটু সবজি নিয়ে নিলে টাকা বাজারে এখন ঢুকতেও ইচ্ছে করছে না সবজির দোকানের দিকে। তো যাওয়ার পথে একটু সবজি নিয়ে নিলাম ভ্যান থেকে। দেখো চলে এসেছি ওর জিম্মার কাছে। এখানেই মিষ্টি আছে। আর পাশেই বিক্রি হচ্ছিল বড়া, ডালের বড়া। তার জিম্মার জন্য একটু নিয়ে নিলাম। বড়া ভাজা, এই সজনে ডাঁটাটা 20 টাকা নিল, আর এই জুতোটা পাল্টে নিয়ে আসলাম। এটা দাও, এটা দাও, দেম্মাকে দাও, দাও দেম্মাকে দাও। দেম্মা খাবে, দেম্মা খাবে, দেম্মা খাবে, দিয়ে দাও, দিয়ে দাও, দেম্মাকে দাও। তুমি খেও না, ঢল, ওইটা ঢল না, খায় না, খায় না, দিয়ে দাও। আচ্ছা একটা নিয়েছো, দিয়ে দাও, দিয়ে দাও, দেখা যাচ্ছে, দিয়ে দাও। এই দেখো এইগুলো 20 টাকা নিল, 500। ভালো পেয়েছি না? আর এই যে এই জুতোটা পাল্টে নিয়ে আসলাম, একটু বড়ই নিয়ে আসলাম। ও পরার সুযোগ দেবে না তো, সমানে খুলবে আর পরবে, খুলবে আর পরবে, ওই জন্য একটু বড় নিয়ে আসলাম। এরকম জুতো তো সেদিনকে নিয়ে এসছি, পাল্টে আবার ওরকমই নিয়ে এসছি। ওটা তো ভালো আছে, আর এইটা ছোট বেরিয়েছে, যার জন্য এটা নিয়ে আসলাম। ভালো হয়েছে না? হ্যাঁ হবে, ওই তো বড়ই তো নিয়ে এসছি। ও একবার করে দৌড়ে এসে পড়বে আর ঢোকা খুলবে, ওই জন্য। ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি।